পালকি দিলে ভগবান চলে নাকি না আমাদের দেশে তো নয়, আমাদের দেশেও তো নয়। দেখো দেখো ভালো করে দেখো। হ্যাঁ, তা তো দেখতে হবে। এই মাছটা আজকে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। আজও আমরা নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি। কেউ বলে শাপলা পাতা মাছ, তো কেউ বলছে দেখিস দিছি চন্দন মাছটা একদম টাটকা মাছ পাওয়া গেছে, একদম টাটকা। কালার দেখলে বুঝতে পারবেন মাছটা কত সুন্দর। সোজা করে ধরবার। পাথরটাকে ছাড়িয়ে দিতে হবে। এই যে লেবেলটা, এটা কিন্তু খাওয়া যায়, কিন্তু এই যে পাথরের মতন এটা কুচি কুচি, এটাকে কিভাবে ছালটাকে ছাড়াবেন দেখে নিন। ডাল দিয়ে ভেজ ডাল হবে, তার জন্য ডালটা আমরা শুকনো করে ভেজে নেবো, তাই তো? একদম। আমি ওদিকে সবজি কাটছি। হ্যাঁ, ঠিক আছে। আমার হয়ে গেলে আমাকে বলো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা মুগ ডালটা ভেজে নেব। ভেজ ডালের জন্য গাজর ছুলে নেব। মূলো ছুলে নেব। বরবটি সুন্দর করে কেটে নেবো, বেছে নিয়েছি। কুমড়ো কেটে নেবো। ডিঙ্গি আরে কুমড়ো খাবো। এবার বল কি? এবার আমি খুশি তো। হ্যাঁ চন্দন, এইটা তোর জন্য। শঙ্কর মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার মাছটাকে ভালো করে ভেজ ডাল করার আগে সবজিগুলোকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল সবজিটা দিয়ে দিয়েছি, এখন আমরা দেবো আদা বাটা, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার সবজিটা আজকে ভেজ ডালে যাবে, নতুন ভাবে আজকে আমরা ডাল রান্না করবো। মাছে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর কষা হয়ে গেছে, এবার আমরা ডালের ভিতরে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। এই ডালে পড়ে গেল ভেজ ডাল, এই হচ্ছে আমাদের নতুন পদ্ধতি। চলো এবার আমরা ডালটাকে উনুনে চাপিয়ে দেবো।
দিয়ে অনেক তাহলে আমরা শঙ্কর মাছ ভেজে নেবো, তার জন্য কড়াই চাপিয়ে দিলাম সর্ষের তেল। আমরা মাছ ভেজে নেবো শঙ্কর মাছ। কড়াই চাপিয়ে দিলাম, ফোড়ন দেবো ডালে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, সর্ষের তেল। ফোড়নে যাবে শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর দেবো 5 ফোড়ন দিয়ে দিলাম। খানি ঘুরে যাও। This is tomato cutting starting. আজকে টমেটোটা একটু অন্যরকম। চলো, আমাদের ভেজ ডাল হয়ে গেছে। হয়ে গেছে। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, শঙ্কর মাছটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ, পেঁয়াজ আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দেবো আমরা রসুন, তার পাশাপাশি দেবো আদা, জিরে বাটা, জিরে বাটা, তার পাশে দেবো লঙ্কা, হলুদ। মশলাটাকে সুন্দরভাবে গ্রেভি করে নেওয়ার জন্য হালকা একটু জল দিই। এবার আমরা ছোট্ট করে কুচনো টমেটো দিয়ে দেবো। হালকা পরিমাণে আমরা দিয়ে দেবো মিট মশলা, পরিমাণ মতো জল দিয়ে আমরা ঝোলটা বানিয়ে দেবো। ঝোল সুন্দর ফুটে গেছে, এবার আমরা ভাজা শঙ্কর মাছগুলো দিয়ে দেবো। নামিয়ে দিতে পারো, হয়ে তো আমাদের শঙ্কর মাছের তরকারি হয়েও গেছে, লোকজনও চলে এসছে, আমরা নামিয়ে নিলাম তরকারি।